ভাই এটা কি ম্যাচ দেখলাম! যতক্ষণ পাকিস্তানের ব্যাটিং দেখছি মনে হচ্ছিল যে টেস্ট ম্যাচ দেখতেছি, যতক্ষণ বাংলাদেশের ব্যাটিং দেখছি ততক্ষণ আবার মনে হচ্ছিল যে টি-20 ম্যাচ দেখতেছি। আদতে ম্যাচটা ছিল ওডিআই ম্যাচ, অথচ সচরাচর কিন্তু এইটা হয় না, হয় এটার উল্টা। যখন বাংলাদেশ ব্যাটিং করে তখন খুবই স্লো ব্যাটিং করে, মনে হয় যে বিপক্ষ দল খুবই ভালো বোলিং করতেছে, পিচ একদম মানে ব্যাটিং করার মতো কোনো পিচ না। কিন্তু যখনই আবার বাংলাদেশ বোলিংয়ে যায় তখন আবার দেখি বিপক্ষ দল মাইরা মুইরা দুসায় ফেলে। কিন্তু আজকে এই ঘটনা ঘটে নাই, ঘটছে উল্টা। পাকিস্তানের ব্যাটিং এর সময় মনে হচ্ছিল যে পিচ অনেক ভালো, বোলিং পিচ। আর বাংলাদেশের ব্যাটিং এর সময় মনে হচ্ছিল যে ভাই এটা তো ফ্ল্যাট পিচ, এটা তো ব্যাটিং পিচ, এটা মাইরা মুইরা বাংলাদেশের ব্যাটসম্যান আজকে দুসায় ফেলছে। মানে স্বাধীনতার মাসে পাকিস্তানটা ডাইকাই না বাংলাদেশ এইভাবে বাসডলা দিবে এটা আমি ভাবতেও পারি নাই। আর নাহিদ রানার কথা কি বলবো, আহা, ক্যারিয়ারের প্রথম ফাইপার, অসাধারণ বোলিং করছে ভাই, অসাধারণ। যারা আজকের ম্যাচটা লাইভ না দেখা শুধুমাত্র স্কোর দেখছে তাদের কাছে এটা মনে হতে পারে যে আজকের পিচও মিরপুরের টিপিক্যাল পিচই ছিল, মানে স্লো পিচ ছিল, খুবই লো স্কোরিং পিচ ছিল, বাট একদমই না। আজকের পিচ যথেষ্ট ভালো ছিল, অনেক ভালো একটা ব্যাটিং সার্ফেস ছিল, যেটার উদাহরণ হচ্ছে বাংলাদেশ 15 ওভারে 115 করে ফেলছে। তাইলে পাকিস্তানের এই দুরবস্থা কেন? এটার একমাত্র কারণ হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানা একাই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ পুরো ঘুরায় দিছে ভাই, ঘুরায় দিছে। যদিও নাহিদ রানার সাথে ক্যামিও হিসেবে বোলিং এ মেহেদী মিরাজ ছিল, ব্যাটিং এ তানজিদ তামিম ছিল, শান্ত ছিল, বাট নাহিদ রানার আজকের পারফরমেন্সের সামনে বাকি সব ফিকে পড়ে গেছে ভাই। যাকে প্রথম ম্যাচটায় ব্যাটিং আর বোলিং এ বাংলাদেশ অসাধারণ খেলছে, মানে কোনো ডিপার্টমেন্টেই পাকিস্তানকে দাঁড়াইতেই দেয় নাই। কিন্তু ভয়ের বিষয় হচ্ছে দ্বিতীয় ম্যাচে যায় আবার বাংলাদেশ নিজেই পাকিস্তানের সামনে শুয়ে না পড়লেই হয়।